আজকে আমরা আলোচনা শুনব মদিনা শরীফের মর্যাদা ও বৈশিষ্ট্য দিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র মক্কা নগরী যেরকম ভাবে সম্মানিত, ঠিক অনুরূপ ভাবে মদিনা শরীফও সম্মানিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর সম্মান এবং বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মর্যাদা এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। ইয়া আল্লাহ, তুমি মদিনার মক্কার মধ্যে যত বরকত সম্মান দান করেছ, তার চাইতে দ্বিগুণ সম্মান মর্যাদা বরকত তুমি মদিনার মধ্যে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মদিনাবাসীর জন্য, মদিনার জন্য আল্লাহর কাছে দ্বিগুণ সম্মানের মর্যাদা বরকতের দোয়া করেছে। কোন জিনিসের একাধিক নাম এটা প্রমাণ করে ওই জিনিসের মর্যাদার প্রতি, তার অধিক মর্যাদার প্রতি। যেরকম ভাবে মক্কা নগরীর অনেক নাম রয়েছে, একাধিক নাম রয়েছে, ঠিক অনুরূপ ভাবে মদিনারও একাধিক নাম রয়েছে। ঐতিহাসিক আল্লামা সামহুদি রাহিমাহুল্লাহ মদিনা শরীফের 94টি নাম তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই সমস্ত নামের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবং সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো মদিনা। কুরআনুল কারীমের 4টি জায়গার মধ্যে এই মদিনা নামটি এসেছে। হাদিসের মধ্যেও অসংখ্য জায়গায় মদিনার নাম আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। মদিনার আরো কয়েকটি নাম হলো, আল্লাহ তাআলা মদিনাকে তওবাতুন নামে সম্বোধন করেছেন, মদিনাকে তয়বাতুন নামে সম্বোধন করেছেন, তয়্যিবাতুন নামও মদিনার রয়েছে। এই 3টা শব্দের অর্থই হলো পবিত্র, উত্তম। আল্লাহর রাসূল মদিনায় আসার আগে জাহিলি যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, তার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ছিল ইয়াসরিব। তার বংশধর বেড়ে যাওয়ার কারণে তাদের জায়গার প্রয়োজন হয়েছে, এই জন্য তারা মদিনার মধ্যে ইয়াসরিব ওই নামক ওই স্থানের মধ্যে তারা গিয়ে বসবাস শুরু করে। তার নাম অনুসারে ওই জায়গার নামকরণ করা হয়েছে ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হলো অভিযুক্ত, ধমক দেওয়া। আল্লাহর নবীর জন্মের 1000 বছর পূর্বে ইয়াসরিব অনুর্বর ছিল, যেখানে খাদ্য শস্য উৎপাদনের কোনো ব্যবস্থা ছিল না, খাদ্য শস্য উৎপাদন সেখানে হতো না, যার কারণে মানুষও এখানে খুব কম বসবাস করত। মানুষ এখানে বসবাস করার জন্য ইচ্ছা করত না। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মধ্যে অসংখ্য বরকত দিয়ে সেই মদিনাকে উজ্জ্বল করে দিয়েছে। জাহিলি যুগে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা ইয়াসরিবের মধ্যে বসবাস করতে লাগলো, এক পর্যায়ে ইয়ামেনের এক ধার্মিক বাদশা ছিল, যার নাম ছিল তুব্বা। এই তুব্বা নামক এই বাদশাহ তিনি স্বপ্নে যুগে দেখেছেন অথবা পূর্ববর্তী কিতাবের মধ্যে পেয়েছেন, সর্বশেষ নবী ও রাসূল
এই জায়গার মধ্যে ইয়াসরিবের মধ্যে এসে বসবাস করবেন। এই জন্য তিনি তার দলবল নিয়ে ওই ইয়াসরিবের মধ্যে বসবাস শুরু করলেন। তিনি সর্বপ্রথম এই জায়গার মধ্যে খেজুর গাছের রোপণ সূচনা করেছে। তাকে দেখে আরবের অন্যান্য গোত্ররাও এখানে এসে বসবাস করা শুরু করলো। এক পর্যায়ে এটা মরুভূমি থাকে না, অনুর্বর জমি থাকে না, এই জমি ইয়াসরিব হয়ে যায়, এক নগরীতে পরিণত হয়ে যায়। আল্লাহর রাসূল হিজরত করে এসে এই ইয়াসরিবের নাম তিনি পরিবর্তন করে মদিনা নাম দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মাদিনা। আল্লাহর নবী বলেন, আমাকে এমন এক জনপদের কাছে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে যেই জনপদটি তার চতুর্দিকের জনপদগুলিকে গ্রাস করে ফেলেছে। ওই জনপদকে মানুষ ইয়াসরিব বলে, আসলে তার নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমাকে এমন একটা জনপদের মধ্যে পাঠিয়েছে যেই জনপদটা চতুর্দিকের জনপদকে গ্রাস করে ফেলেছে, পরাভূত করে ফেলেছে। এই জনপদ মানুষে তারা বলে ইয়াসরিব, কিন্তু আসলে তার নাম হলো কি মদিনা। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এসেছে, মান সাম্মাল মাদিনাতে ইয়াসরিব ফালিয়াস্তাগফিরিল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী ইয়াসরিব নামটাকে অপছন্দ করতেন, ইয়াসরিব নাম বলে এই মদিনাকে ডাকতে অপছন্দ করতেন। এই জন্য তিনি বলেছেন, যেই ব্যক্তি মদিনা নামকরণ করার পর, নবীনা নাম ঘোষণা দেওয়ার পর যেই ব্যক্তি এই ইয়াসরিবকে, এই মদিনাকে ইয়াসরিব বলে আগের নামে ডাকবে, ফালিয়াস্তাগফির, তাহলে সে যেন আল্লাহর কাছে তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করে নেয়, সে যেন আল্লাহর কাছে তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করে। ইয়াসরিব কেন বলবো, মদিনা বলতে হবে, অথবা তার কাফারা আদায় করতে হবে। তার কাফারা হলো সে যেন সাথে সাথে 10 বার মদিনা নাম উল্লেখ করে। মক্কা মদিনা দুইটি সম্মানিত নগরী, একটিতে আছে আল্লাহর ঘর, আরেকটিতে আছে নবীর ঘর। একটিকে আবাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটি আবাদ করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শহরে আছে জালালিয়াতের রং, আরেক শহরে আছে জামালিয়াতের রং। অর্থাৎ আপনি যদি মক্কাবাসীদের সাথে মেলামেশা করেন, তাদের সাথে চলেন, তাহলে দেখবেন তাদের আচার আচরণী মেজাজের মধ্যে রুক্ষতা, তাদের মেজাজের মধ্যে গরমিয়তা আছে, গরম গরম ভাব আছে। কিন্তু মদিনাবাসীদের সাথে যদি আপনি চলেন, দেখবেন তাদের মেজাজের মধ্যে নরমিয়াত, অত্যন্ত ভদ্র আচরণ, শুভ শিষ্টাচারপূর্ণ আচরণ তারা করে। এটা কেন হয়েছে? আল্লাহর রাসূলের বরকতে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটি? কেউ কেউ বলেছেন মক্কা নগরী, আবার কেউ বলেছেন মদিনা। এই দুইটা কথার সুষ্ঠু একটি সমাধান দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মক্কা উত্তম না মদিনা উত্তম? তোমরা শোনো, আল্লাহর রাসূল যখন মক্কার মধ্যে থেকেছেন তখন মক্কা নগরী উত্তম ছিল, শ্রেষ্ঠ ছিল। আর আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় গিয়েছেন তখন মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ শহরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। শেষ নবীর আগমন কি যেখানে তিনি থেকেছেন সেটাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নগরী, শ্রেষ্ঠ শহর হিসাবে পরিগণিত। মদিনার কিছু বৈশিষ্ট্য আছে, মক্কা শরীফের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, মদিনারও কিছু বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতে নিয়ে যাব। আবার যখন কিয়ামত হয়ে যাবে, হিসাব নিকাশের জন্য সেই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করে সেখানে উপস্থিত করব। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে, আর আমাদেরকে ইনডাইরেক্ট মাটি দিয়ে। আমরা মাটির উৎপাদিত জিনিস খাই, সেটা পুরুষ এবং নারী দুইজনের কারো বক্ষ পাজরে কারো মেরুদণ্ডের মধ্যে যায়, সেটা যায় দুইজন মেলামেশা হওয়ার পর এটা একসাথে হয়ে আমরা সৃষ্টি হই। আমরা হলাম ইনডাইরেক্ট মাটি, আর আদম আলাইহিস সালাম হলো ডাইরেক্ট মাটি থেকে। সবকিছু মিলিয়ে পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। এমনকি এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তবে তাদের সৃষ্টি আর আমাদের সৃষ্টি কি এক? কি বলেন এক? নবীদের সৃষ্টি আর আমাদের সৃষ্টি কখনো এক হতে পারে না। আল্লাহর নবী যদিও তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাকে সৃষ্টি করা হয়েছে মদিনার মাটি দিয়ে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন ওয়া ফিহা নুদফাউ। প্রত্যেকটা নবজাত শিশুর নাভির মধ্যে ওই মাটি রয়েছে যেখানকার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আবার মৃত্যুর পর তাকে সেখানেই দাফন করা হবে। আল্লাহর রাসূল বলেন, আমি আবু বকর, হযরত ওমর, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মাটি দিয়ে, একই মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে সেই জায়গার মধ্যে দাফন করা হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী যদিও মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু মদিনার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। হযরতে আবু বকর যদিও মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মদিনার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও উনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনাকে সৃষ্টি করা হয়েছে মদিনার মাটি দিয়ে। এই তিনজন যদিও মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, তাদের কবর কোথায়? কোথায়? মদিনা। কারণ প্রত্যেকটা মানুষকে তার নাভির মধ্যে এমন কিছু মাটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেখানের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, আবার সেখানেই তাকে দাফন করা হয়। মদিনার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীর প্রিয় শহর হলো মদিনা। এই জন্য তিনি দোয়ার মধ্যে সব সময় বলতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, মক্কার চাইতে মদিনার মুহাব্বত, মদিনার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে অধিক পরিমাণে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন সফর করে কোথার থেকে মদিনায় আসতেন, তখন তিনি মদিনার ঘর বাড়িগুলি যখন আল্লাহর রাসূলের চোখের সামনে ধরা পড়ত, তখন তিনি উটনিকে দ্রুত বেগে চালাতেন। কেন? যাতে তাড়াতাড়ি তিনি মদিনায় পৌঁছতে পারেন। তার আরেকটি ব্যাখ্যা হলো, উটনি দ্রুত চালাতেন এই জন্য যে মদিনার বাতাস, মদিনার ধুলি বালি যাতে আল্লাহর রাসূলের চেহারার মধ্যে লাগে। আর কেউ যদি মদিনার ধুলি বালির কারণে যদি চেহারা ঢেকে রাখতো, আল্লাহর রাসূল নিষেধ করতেন, ঢেকে রাখবা না। হাদিসের মধ্যে আসছে, ইদা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি। যখন তোমাদের কেউ ইন্তেকাল করবে, তোমরা তাকে আটকিয়ে রাখবে না, তাড়াতাড়ি তাকে দাফন করে দিবে।
যখন মানুষ ইন্তেকাল করে বিলম্ব করা উচিত নয়। আল্লাহর রাসূল বলেছেন তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলেছেন, কিন্তু আল্লাহর রাসূলকেই দাফন করা হয়েছে 3 দিন পর। কয়দিন পর? 3 দিন পর দাফন করা হয়েছে। তার কারণ কি? তার অসংখ্য কারণের মধ্যে 3টা প্রধান কারণ হলো, 1 নম্বর কারণ হলো আল্লাহর রাসূলের মৃত্যুর ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যমত্য পুষতে বিলম্ব হয়েছে। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, এটা কোন সাহাবী বিশ্বাসই করেন যে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন তার কল্লা উড়িয়ে দেব। আল্লাহর রাসূল ইন্তেকাল করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ইন্তেকালের ব্যাপারটা ঐক্যমত্য পুষতে বিলম্ব হয়েছে। 2 নম্বর কারণ হলো আল্লাহর রাসূলের পর কে খলিফা নির্বাচিত হবে, এই ব্যাপারে ঐক্যমত্য পুষতে দেরি হয়েছে, বিলম্ব হয়েছে। নির্বাচনের মাধ্যমে, মাজলিসে শুরার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আল্লাহর রাসূলের পরে খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর কারণ হলো দাফনের স্থানটা নির্দিষ্ট ছিল না। কেউ কেউ বলেন আল্লাহর রাসূল যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানেই তাকে দাফন করা হবে। আবার মদিনার লোকেরা বলেন না, আল্লাহর রাসূলকে মদিনায় দাফন করা হবে। আবার কেউ কেউ বলেন না, জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। আবার কেউ কেউ বলেন না, ফিলিস্তিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে দাফন করা হবে। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবদ্দশায় আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন নবীরা যেখানেই ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। যেহেতু আল্লাহর রাসূল মদিনায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ইন্তেকাল করেছেন, ঘরের মধ্যে ইন্তেকাল করেছেন, এই জন্য তাকে মদিনায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল যখন মদিনার মধ্যে এসেছেন তখন মদিনার সবকিছু উজ্জ্বল হয়ে গিয়েছে। আর আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করেছেন মদিনার প্রত্যেকটা জিনিসের মধ্যে অন্ধকার নেমে এসেছে। তিনি আরো বলেন, যখন আল্লাহর রাসূলকে দাফন করে কবরের থেকে, মাটির থেকে হাত তুলি আমরা ঝাড়া দিতে না দিতেই আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন অনুভব আমরা করতে শুরু করলাম। আমাদের অন্তরের মধ্যে অনুভব শুরু করলাম ঈমান কতটুকু কার অন্তরের মধ্যে আছে, আমলের কত স্পৃহা আছে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে, যখন দাফন করেছি, হাত মাটির থেকে উত্তোলন করেছি, তখনই আমরা টের পেয়ে গিয়েছি কতটুকু কমতে শুরু করেছে আমাদেরকে। মদিনার 3 নম্বর বৈশিষ্ট্য হলো লা তাকুমুস সাআতু হাত্তা তানফিয়াল মাদিনাতু শিরারাহা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত মদিনা তার মন্দ লোকদেরকে বের না করবে, যতদিন পর্যন্ত মদিনা তার মন্দ লোকগুলিকে দূরে না ফেলবে। যেরকম ভাবে হাপর লোহার খাতকে দূর করে দেয়, ঠিক অনুরূপ ভাবে মদিনাও তার মন্দ লোকগুলি, কাফের মুনাফিকগুলিকে এভাবে বের করে দিবে। যতদিন পর্যন্ত বের না করবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মাদিনাতা। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, এমন কোন দেশ থাকবে না যেই দেশের মধ্যে দাজ্জালের পদাচরণ থাকবে না। দাজ্জাল সবখানে যেতে পারবে, সব জায়গায় যাবে, কিন্তু 2টা নগরীতে প্রবেশ করতে পারবে না।
একটি হলো মক্কা নগরী, আরেকটি হলো মদিনা। তার কারণ হলো মক্কা এবং মদিনার অলি গলির মধ্যে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যাদের কারণে দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, ফায়ানজিলুস সাবিখাতা, যখন মদিনায় প্রবেশ করার জন্য সে ইচ্ছা করবে, মদিনায় প্রবেশ করার জন্য ইচ্ছা করে যখন সে সবিখা নামক স্থানের মধ্যে পৌঁছবে, তখন মদিনা তার অধিবাসীদেরকে সহ এমন ভাবে তিনটা ঝাঁকুনি দিবে, কম্পন দিবে। প্রতি কম্পনে মদিনার মধ্যে যত কাফের মুশরিক মুনাফিক আছে সবগুলি তারা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে মদিনার থেকে বের হয়ে যাবে। মদিনা হলো এমন একটি নগরী, বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, মদিনার মধ্যে দাজ্জাল তো প্রবেশ করতেই পারবে না, এমন কি মহামারী পর্যন্ত মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসের মধ্যে আছে, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। যেই ব্যক্তি মদিনায় কোনো খারাপ সৃষ্টি করার জন্য, কোনো মন্দ সৃষ্টি করার জন্য ইচ্ছা করবে, অথবা কোনো মন্দকারীকে মদিনায় প্রবেশ করার জন্য আশ্রয় দিবে, তার উপরে আল্লাহর লানত পতিত হবে, তার উপরে ফেরেশতাদের লানত পতিত হবে, তার উপরে পৃথিবীর সমস্ত মুসলমানদের লানত পতিত হবে, তার ফরজ এবং নফল আমলগুলি আল্লাহর কাছে কবুল হবে না। মদিনার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মান ইসতাতাআ আইয়াতুবা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। যেই ব্যক্তি মদিনায় ইন্তেকাল করতে, মৃত্যুবরণ করতে যার পক্ষে সম্ভব ইচ্ছা হয়, সে যেন মদিনায় গিয়ে ইন্তেকাল করে। তার কারণ হলো কিয়ামতের দিন, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন মদিনায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর মদিনায় আমাকে তুমি মৃত্যু নসিব করে দিও। মদিনায় যাতে আমার মৃত্যুটা হয়, তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 4 ইমামের মধ্যে হযরতে মালিক রাহিমাহুল্লাহ তিনি সব সময় আল্লাহর কাছে আকাঙ্ক্ষা পেশ করতেন যে আল্লাহ, তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, আমাকে মদিনায় মৃত্যু দিও। এই জন্য তিনি মদিনায় যে প্রবেশ করেছেন, মদিনার থেকে আর বের হন না, এমন কি হজ করার জন্য যান না। কারণ যদি উনি অন্যত্র যান, মৃত্যু যদি অন্যত্র হয়ে যায়, এই জন্য তিনি মদিনার মধ্যে আঁকড়িয়ে ধরেছেন, তিনি মদিনায় থেকেছেন, অন্য কোথাও যান না। একদিন তিনি স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বয়স কতদিন আছে, হায়াত আর আমার কতদিন আছে, আমাকে একটু বলে দেন। আমি তো মদিনায় মৃত্যুবরণ করতে চাই, আমার তো অনেক জায়গায় যেতে ইচ্ছা হয়, কিন্তু যদি আমার মৃত্যু হয়ে যায়, এই জন্য আমি মদিনায় মৃত্যুবরণ করার জন্য আমার মনে আকুতি মিনতি, আপনি আমাকে একটু বলে দেন আমার কয়দিন আর হায়াত আছে। হযরতে মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে এই প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল স্বপ্নে যোগে তাকে হাতের আঙ্গুল 5টি উত্তোলন করে দেখিয়ে দিলেন। তিনি কিছুই বুঝতে পারেন না, কি বুঝিয়েছেন, 5 আঙ্গুল দিয়ে কি বুঝিয়েছেন। তৎকালীন জামানায় একজন স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিল, প্রখ্যাত ব্যাখ্যাদাতা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তার কাছে গেলেন, গিয়ে বললেন,
আল্লাহর রসুলকে আমি স্বপ্নে দেখেছি, আমি জিজ্ঞাসা করেছি আমার কতদিন আর হায়াত আছে। আল্লাহর রসুল হাত উত্তোলন করে 5টি আঙ্গুল আমাকে দেখিয়ে দিয়েছেন। তার মানে কি, তার ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি কুরআনুল কারীমের একটি আয়াত তাকে শুনিয়ে দিলেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় উল্লেখ করেছেন, যে 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে দেওয়া হয় না। একমাত্র আল্লাহ তাআলার কাছে এর জ্ঞান আছে, এছাড়া কারো কাছে এই জ্ঞান নাই। 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান, একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নম্বর হলো কোন জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করা হবে, বৃষ্টি বর্ষণ হবে, এই জ্ঞান আল্লাহ তাআলাই জানেন। আর মাতৃগর্ভের মধ্যে কি সন্তান জন্ম হবে, কি সন্তান আছে, এটা আল্লাহ তাআলাই জানেন। আর মানুষ আগামীকাল ভবিষ্যতে কি উপার্জন করবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। 5 নম্বর হলো মানুষ কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, এটাও আল্লাহ তাআলাই জানেন, তাছাড়া আর কেউ জানেন না। হযরতে মালিক ইবনে আনাস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি অনুধাবন করে নিলেন যে আমি কোথায় মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করব, এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, পৃথিবীর কেউ জানেন। মদিনার 5 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। হাদিসের মধ্যে নবীজি বলেন যে ঈমান মদিনার দিকে চলে যাবে। ঈমান, মানুষের অন্তরের মধ্যে যে ঈমান আছে, এক সময় এই ঈমানটা মদিনার দিকে চলে যাবে। মানুষ ঈমানহীন হয়ে যাবে, থাকবে মানুষ কিন্তু অন্তরের মধ্যে ঈমান থাকবে না। এসেছে মক্কা মদিনা থেকে ঈমান, আবার ঈমানটা সেই মদিনার দিকে চলে যাবে, যেরকম ভাবে সাপ তার গর্তের দিকে চলে যায়, গর্ত থেকে বের হয় আবার সময় হলে গর্তে চলে যায়, ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের আগে মানুষের ঈমানটা মদিনার থেকে এসেছে মদিনার দিকে চলে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে মক্কা এবং মদিনার থেকে, ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের আগে পূর্বের ন্যায় অপরিচিত অবস্থায় আবার মক্কা এবং মদিনার দিকে চলে যাবে, যেরকম ভাবে সাপ তার গর্তের মধ্যে চলে যায়। অন্য এক হাদিসের মধ্যে আসছে এই পৃথিবীর কোথাও কোরআন ও হাদিসের জ্ঞান এক সময় থাকবে না, সঠিক জ্ঞান এক সময় কোথাও থাকবে না। মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য হন্য হন্য হয়ে ঘুরতে থাকবে, কোথায় বড় আলেম আছে। তখন বলা হয়েছে একমাত্র মদিনায় ওই সময় বড় আলেম থাকবে, এছাড়া পৃথিবীর কোথাও এরকম কোরআন হাদিসের বড় আলেম থাকবে না। মানুষ এলেম অর্জন করার জন্য ওই মদিনার দিকেই যাবে। মদিনার 6 নম্বর বৈশিষ্ট্য হল মদিনায় রয়েছে মসজিদে নববী। মসজিদে নববী রয়েছে মদিনায়। মদিনাতে মসজিদে নববীর মর্যাদা অনেক বেশি। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে, এই 3টা মসজিদের মধ্যে মদিনার মর্যাদাও আছে অনেক বেশি। আল্লাহর রাসূল বলেছেন সওয়াবের উদ্দেশ্যে, বেশি সওয়াব পাওয়ার জন্য 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে যাওয়া ঠিক হবে না। সেই 3টা মসজিদের একটা হলো মসজিদুল হারাম, দ্বিতীয় নম্বর হলো মসজিদুল নববী, তৃতীয় নম্বর হলো মসজিদুল আকসা। এই 3 মসজিদে যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে যান, অধিক সওয়াবের উদ্দেশ্যে, তাহলে সওয়াব হবে। এছাড়া আপনি যদি কোনো পৃথিবীর কোনো মসজিদে সওয়াবের অধিক সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যান, আল্লাহর নবী বলেছেন এটা ঠিক হবে না, এটা ঠিক না। আর মসজিদে নববীর মধ্যে এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটা অনেক বরকতপূর্ণ। নবীজি এই জায়গা সম্পর্কে বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। আমার ঘর
আর আমার মিম্বরের মাঝখানের যে জায়গাটা আছে এটা হলো জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের একটি বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বরটা হাউজে কাউসারের উপর অবস্থিত। অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জায়গাগুলি যদিও ধ্বংস করে দিবেন, কিন্তু মসজিদে নববীর ওই জায়গাটুকু তিনি উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর হাউজে কাউসারের নিকটে আল্লাহর রাসূল যেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, এই মিম্বরটা সেখানে স্থাপন করা হবে। মসজিদে নববীর মধ্যে 8টা খুঁটি রয়েছে, 8টা পিলার রয়েছে। এই পিলারগুলির মর্যাদা অনেক বেশি। এই পিলারগুলির মধ্যে ধরে ধরে যদি মানুষ দোয়া করে, আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পিলার হলো উসওয়ানাতুল মুখাল্লাকা, যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল নফল নামাজ আদায় করতেন, যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে, যেই খুঁটির নিকটে দাঁড়িয়ে আল্লাহর রাসূল নফল নামাজ আদায় করতেন, ওই স্থানকে বলা হয় উসওয়ানাতুল মুখাল্লাকা। 2 নম্বর খুঁটি হলো উসওয়ানাতু আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা খুঁটি সেখানে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আমার মসজিদের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে, যদি মানুষ জানতো এখানে নামাজ পড়লে কি ফজিলত রয়েছে, তাহলে মানুষ লটারি দিত, প্রতিযোগিতা করত সেখানে নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জীবদ্দশায় সেই জায়গাটা চিহ্নিত করার জন্য অনেক চেষ্টা করেছেন, পারেন না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাগিরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পিলারটা, ওই জায়গাটা চিনিয়েছেন। ওই মিম্বরটাকে, ওই জায়গাটাকে, ওই পিলারটাকে উসওয়ানাতু আয়েশা বলা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর পিলার হলো, স্তম্ভ হলো উসওয়ানাতুত তাওবা। আবার তাকে উসওয়ানাতু আবি লুবাবাও বলা হয়। একটি ভুলের কারণে রাসূলের সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদে নববীর একটি পিলারের সাথে নিজেকে রশি দিয়ে এমন ভাবে বেঁধেছেন আর প্রতিজ্ঞা করেছেন, আল্লাহর রাসূল যদি নিজ হস্তে আমাকে না খুলে তাহলে আমি মরে যাব, কিন্তু এই পিলার আমি ছাড়বো না, এখানেই আমি আটকিয়ে থাকবো। আর আল্লাহর রাসূলও বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আদেশ না আসে তাহলে আমি খুলতে পারবো না। এভাবে 50 দিন চলে যাচ্ছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিলারের মধ্যে বাঁধা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, নিজের অপরাধের ভুল স্বীকার করে তাওবা করছেন। 50 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল হওয়ার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে 3টি আয়াত অবতীর্ণ করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার মধ্যে যে একটি আয়াত এসেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আসসুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম। আল্লাহর কাছে ওই ব্যক্তির তাওবা, ওই লোকদের তাওবা কবুল অত্যন্ত তাড়াতাড়ি কবুল হবে যারা গুনাহ করে সাথে সাথে তাওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে নেন। সূরা আনফালের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করিও না। তোমরা জেনে শুনে তোমাদের আমানত নিয়ে তোমরা খেয়ানত করিও না। সূরা তাওবার মধ্যে বলেছেন, ওয়া আখারুনা আ'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম। যারা সৎ আর অসৎ কাজকে মিশ্রিত করে ফেলেছে, পরিশেষে তাদের ভুল বুঝে তারা আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই 3টি আয়াত যখন অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসূল নিজ হস্তে গিয়ে আবু লুবাবার শরীর থেকে রশি খুলে দিয়েছেন।
চতুর্থ নম্বর স্তম্ভ হলো উস্তুয়ানাতুস সারির। এই স্তম্ভের নিকটে, এই পিলারের নিকটে আল্লাহর রাসূল ইতিকাফ করতেন, আর রাতে যখন বিশ্রামের প্রয়োজন হতো ওই পিলারের নিকটে তিনি বিছানা বিছিয়ে বিশ্রাম করতেন। 5 নম্বর স্তম্ভ হলো উস্তুয়ানাতুল হিরস। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের রুম, ঘর, আল্লাহর রাসূলের জায়গার স্থান আর মসজিদ নববীকে পাহারা দিতেন। 6 নম্বর স্তম্ভ হলো উস্তুয়ানাতুল উফুদ। উফুদ শব্দের অর্থ হলো প্রতিনিধি। এই স্তম্ভে আল্লাহর রাসূলের সাথে যারা দূর দূরান্ত থেকে, ভিনদেশ থেকে প্রতিনিধি হয়ে আসতো তারা এখানে এসে বসতো। আল্লাহর রাসূল এখানে তাদের সাথে কথা বলতেন, সাক্ষাৎ করতেন। পরবর্তীতে সাহাবাই কেরামও আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য ওই স্তম্ভ, ওই পিলারের নিকটে গিয়ে বসে থাকতেন। 7 নম্বর স্তম্ভ হলো উস্তুয়ানাতু জিবরাইল। হযরত জিবরাইলের নামে একটা স্তম্ভ, একটা পিলার মসজিদে নববীতে রয়েছে। হযরত জিবরাইল যখন দিহিয়ায়ে কালবির আকৃতি ধারণ করে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে রাসূলের কাছে আসতেন, তখন তিনি অধিকাংশ সময় ওই পিলারের নিকটে বসে থাকতেন, বসে অপেক্ষা করতেন। 8 নম্বর পিলার স্তম্ভ হলো উস্তুয়ানাতুত তাহাজ্জুদ। আল্লাহর রাসূল ওই পিলারের কাছেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন।